আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নিউ আনাদার ব্লগ নিয়ে। আই হোপ আপনাদের কাছে আমার ছোট ছোট ব্লগগুলি অনেক ভালো লাগে, আর আপনাদের সবাইকে আমার ব্লগগুলি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো আজকে আমার হাজব্যান্ডের অফিস মানে হাফ টাইম হওয়ার পরে ছুটি দিয়ে দেয়। আজকে নাকি সব অফিস এগুলো বন্ধ দিয়ে দিয়েছিল। তো বাসায় আসার পরে মেয়েরা অনেক কান্নাকাটি করছিল যে বাহিরে যাবে। তো ওর বাবা বলতেছিল যে প্রায় সময় তো আমরা জয়দেবপুর পরে ময়রা নদীকে যাই, তো আজকে মেয়েদের নিয়ে উত্তরা বের হবে। মেয়েদেরকে আজকে বুফে খাওয়া দাওয়া করাবে। তো ফার্স্টে আমরা ওদের নিয়ে আমরা বাবুল এনে চলে যাই, ওদের মোস্ট ফেভারিট জায়গা আর কি। তো ওরা ওর বাবাকে পুরো মাথা খারাপ করে ফেলতেছিল যে বাবুল এনে আমরা যাব। তো এই তো দেখেন ওনাদের মানে আর তো সইতেছিল না ভিতরে ঢোকার জন্য। তো ভিতরে ঢোকার পর আমার মেয়েরা অনেক খুশি হয়ে যায়, ওরা ওদের মতো খেলাধুলা স্টার্ট করে দেয়। আমার বড় মেয়ে ছোট মেয়ে ওরা অনেক খুশি হয় আর কি। তো আমরা দেখতেছিলাম ওরা খেলতেছে, আরও বেবিরা ছিল, অনেক গার্ডিয়ানও ছিল এই জায়গায়। আর এই জায়গাটা অনেক ভালো লাগে আমারও, বিশেষ করে ওদের অনেক হাইজিন মেনটেন করে, তো তাই মানে বাচ্চাদেরকে নিয়ে যেতে ভালোই লাগে আর নিরাপদে থাকা যায় আর কি। তো আমার মেয়ে আমি ভিডিও করতেছিলাম দেখেও নাচানাচি শুরু করে দেয়। আফরামণি তো অনেক খুশি ছিল, মাহিয়াতমণিও খুশি ছিল। তো বেয়ারে বসবে ওর বাবাকে বলছিল, তোর বাবা টিকিট কেটে নিয়ে এসে ওকে বসায়, ও অনেক খুশি হয়ে যায়। এটার মানে এই জায়গায় যে বসেছিল এখান থেকে উঠতেই চাইতেছিল না, ও অনেক এনজয় করে জিনিসটা। তো মাহিয়াতমণি বুঝবে না তাই ওকে আর বসাই নেই, ওই বসেছিল। তারপর ওদের ড্যান্স শুরু হয়ে যায়, সব বাচ্চারা একসাথে নাচানাচি শুরু করে দেয়। মাশাল্লাহ আমার বড় মেয়েটা খুব ভালো নাচতে পারে। তো অনেক দেখা দেখি অনেকটা নাচার চেষ্টা করছিল, মানে ট্রাই করছিল। আর ছোট মেয়ে ওখান থেকে চলে এসে পড়ে, ওর এগুলোর ভিতরে বেশি একটা ইন্টারেস্ট নেই। তো আফরামণি নাচানাচি ওর করতে অনেক ভালো লাগে, ও বাসায়ও প্রায় সময় নাচে। তো আমার বড় মেয়েটা মাশাল্লাহ অনেক ভালো নাচতেছিল। কিছুক্ষণ পর নাচ শেষ হয়ে যায়, তো ওরা ওদের মতো আবারও খেলা স্টার্ট করে দেয়। তো ওর বাবা আর আমি মিলে দুইজনে মিলে দেখতেছিলাম যে কিছু ফুড অর্ডার করা যায় নাকি। তো আমরা যে ভাবলাম যে আইসক্রিমই বেটার, তো আমরা আইসক্রিম অর্ডার করি। তো আমাদের খাওয়া দাওয়া শেষের পর আবারও মেয়েদের মতো খেলা করছিল, আর আমরা ওদেরকে বিন্দু পরিমাণও ডিস্টার্ব করছিলাম না। মানে এই সময়টা সম্পূর্ণ ওদের ছিল, মানে ওরা ওদের মন মতো যা আসছিল তাই করতেছিল, কোনো মানে আমি ওদেরকে মানে কোনো কিছুই বলতেছিলাম না, ওরা ওদের মতো নিয়ে খেলা করতেছিল। মানে আমি চাইতেছিলাম যে এই 2 ঘন্টাটা পুরা মানে ওরা ওদের মন মতন কাটাক। কারণ আমরা তো এখন গাজীপুর থাকি, প্রায় মানে ইচ্ছা করলেও এখন উত্তরায় মানে চলে আসতে পারি না, যেহেতু একটু দেরি করে আসি মেয়েদেরকে নিয়ে। তো আমি চাইতেছিলাম ওরা ওদের মতো সময়টা কাটাক বাবুল এনে। তাই আফরামণিও এই জায়গায় মানে ওরা সবগুলো খেলনা দিয়ে খেলার ট্রাই করছিল ওদের মতো করে। আমার দেখে খুব ভালো লাগছিল, আমি আমার মতো এক্সাইটেড ছিলাম। তো মাহিয়াতমণি গাড়ি তুলবে, তো গাড়ি নিয়ে এসেছিল, ওদের মনে যা ছিল তাই করছিল। মাহিয়াতমণি এখন গাড়ি চালাবে, তো গাড়ি চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, মানে বুঝতেছিল না এটা কিভাবে চালাবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। তারপর এটা বাদ রেখে ওরা 2 বোনে চলে যায় ওই খেলনাটা দিয়ে একটু খেলার জন্য। ওরা এই জায়গায় মোটামুটি যা খেলনা ছিল সব কিছু দিয়েই খেলা ট্রাই করে, আমার দেখে খুব ভালো লাগছিল। তারপর মানে আস্তে আস্তে আরও বেবিরা আসে, তাদের গার্ডিয়ানরা মানে সব বাচ্চারা তাদের মতো করে খেলা করছিল, দেখতে অবশ্য অনেক ভালোই লাগছিল। এতটুকু সময়ের ভিতরে আমার বড় মেয়ের একটা ফ্রেন্ড হয়ে গিয়েছিল, তো ওর ফ্রেন্ডের সাথেই খেলা করছিল। পরে এই সাইডে একটা কিউট বেবিকে বসায় ওর মা এই কারের ভেতরে, মানে বেবিটাও মাশাল্লাহ অনেক কিউট ছিল, সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন। তো আমার বড় মেয়ে দেখে দৌড় দিয়ে এসে বসে পড়েছিল, তো আমার দেখতে ভালো লাগছিল, তো আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম। আমার ছোট মেয়ে ওই জায়গায় খেলা করছিল, তো ওর বাবা ওর কাছে যায়, তো ওর বাবা ওর সাথে একটু খেলা করে। তো মেয়েদের সাথে এই সময়টা অনেক সুন্দর কাটে আমাদের, ওরা ওদের মতো খেলা করছিল। তো মাহিয়াতমণি ওর বাবার সাথে খেলা করছিল, আর মাহিয়াতমণি বারবার ওর বাবাকে বলছিল আবার করতে আর কি। তো আমাদের বাবুল এনের সময় শেষ, আমরা এখন চলে যাব। তো আমরা এখন রাজলক্ষ্মীর দিকে যাচ্ছিলাম, আমরা আজকে বাফেট খাবো যেহেতু, তাই আমরা চলে যাচ্ছিলাম রয়্যাল কুজিনে।
তারপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায়। আর এই জায়গায় 3 বছরের উপরে বেবিদের মানে বিল দিতে হয় আর কি। তো আমাদের টোটাল বিল এসেছিল 2200 টাকা। তো আমরা যেহেতু ডিনার করব, তো 105 আইটেম ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দেব। আর 3 বছরের নিচের বেবিদের বিল দিতে হয় না। তো ওই তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আর সব কিছুই একটু করে ট্রাই করছিলাম। খাবারগুলো ভালো ছিল, আমার মেয়েরা খেয়ে অনেক খুশি হয়ে যায়, মানে ওদের কাছে খুবই ভালো লাগে। ওরা ওদের মতো ফার্স্টে মোমো নিয়ে নিয়েছিল। তো আমি এই জায়গা থেকে স্প্রিং রোল দেখছিলাম ট্রাই করে, মানে আমি সব কিছু একটু করে ট্রাই করে দেখার চেষ্টা করতেছিলাম যে মানে কোনটা কীরকম। তো এই তো আমার ছোটো মেয়ে মোমো আর পাস্তা নিয়ে যাচ্ছিল ওর খাবারের টেবিলের দিকে। আমার বড় মেয়ে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। আর ওরা যেহেতু মানে বাবুল এনে খেলাধুলা করে এসেছে, তো ওদের একটু ক্ষুধা লেগে গিয়েছিল। তো ওরা ওদের মতো তাড়াতাড়ি করে মানে যা যা পাচ্ছিল নিয়ে খাচ্ছিল। তো আমিও দেখছিলাম যে আর কি নেওয়া যায়। আর রয়্যাল কুজিনের খাবারের কোয়ালিটি নিয়ে কোনো মানে কমপ্লেন নেই, অনেক ভালো ছিল। আর 105 আইটেম, তো কি রেখে কি খাবো মানে বুঝতেছিলাম না। তো ফার্স্টে এক প্লেট সাজিয়ে নিলাম যে দেখি কি মানে কীরকম খাবার। তো আমার কাছে সব থেকে ভালো লেগেছিল ডোরা ফিশের কারি না কি ছিল, ওটা অনেক মজার ছিল। তো আমরা কেক মানে এখন সুইট কিছু খাবো। তো আমরা ডেজার্ট আইটেমে চলে এসে পড়েছিলাম। তোর বাবা কেক কাটছিল। আমরা এই জায়গা থেকে সব কিছুই নিই, একটু করে ট্রাই করি। তো আমার মেয়েরা আবার কেকটা পছন্দ করে, তো ওর বাবা 3 স্লাইস নিল। আর এই মানে এই গোল শেপের কেকটা অনেক মজার ছিল। তারপরে এই জায়গায় ড্রিঙ্কস আইটেমও ছিল। তো আমরা এই জায়গা থেকে দুইটাই নেই ট্রাই করার জন্য। ওদের আবার কোল্ড ড্রিঙ্কস, 7 আপ, পানি এগুলো সব আনলিমিটেড ছিল। আমার কাছে এই অরেঞ্জ ফ্লেভারেরটা থেকে বেশি ভালো লেগেছিল এই লেমনটা, অনেক মজার ছিল। তো আমাদের ড্রিঙ্কস নেওয়া শেষ, আমরা এখন টেবিলে চলে যাব। আর এই তো আমাদের অনেক কিছু নেওয়া হয়েছিল। আর রাতের বেলা মানে 14 তলার উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। তো এখন ওর বাবা ওর প্লেট সাজাচ্ছিল। তো আমরা আসার পরে মনে হয় পিৎজা শেষ হয়ে গিয়েছিল, তো পিৎজা আবার দেয়। পিৎজাটাও অনেক মজার ছিল। তো ওর বাবা দেখতেছিল কি নেওয়া যায়। ওর বাবা আর কি সব কিছু থেকে একটু করে নেয় ট্রাই করার জন্য। তো ওর বাবা এখন রাইস আইটেম ট্রাই করবে, আমি রাইস আইটেম বেশি একটা ট্রাই করি নাই। ওর বাবা দেখছিলাম চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, মানে সব কিছু থেকেই খাবারের থেকেই মানে ও একটু করে নিচ্ছিল। এই জায়গায় ফিশের অনেক আইটেম ছিল, সুরমা মাছ ছিল, তারপরে কি আরেকটা রূপচাঁদা মাছ ছিল, লইটা ফ্রাই ছিল, তারপরে কাঁকড়া ছিল। আমরা কাঁকড়াও ট্রাই করি, আমার মেয়েও খায়। তো ওই সাইডে কিন্তু আমার মেয়েরা খাওয়া দাওয়া মানে অলরেডি স্টার্ট করে দিয়েছিল। তো আমরা এই জায়গায় নিচ্ছিলাম। তো এই জায়গায় মাটনও ছিল, তারপর মাটন কাচ্চি ছিল। তা আর বাবা গরুর মাংস থেকে একটু গরুর মাংস নেয় ট্রাই করার জন্য। তো ওই জায়গায় আবার কাবাব আইটেম ছিল, নান রুটি ছিল। আবার সবথেকে মজার ব্যাপার কি, এই জায়গায় ফুচকাও ছিল। আমি ফুচকা খাই, আমার কাছে ফুচকাটা অনেক ভালো লেগেছিল। তো এই তো নেওয়া শেষ, আমরা এখন চলে যাব আমাদের জায়গায়। তারপর আমি গিয়ে একটু মাটন কাচ্চি নিয়ে আসি। আর এই যে লেমন ড্রিঙ্কসটা, এটা অনেক ভালো। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা এখন নিচে চলে যাব। আর এই তো আমার 2 মেয়ে, ওদেরকে একসাথে দাঁড় করিয়েছিলাম ছবি তোলার জন্য। তো এই তো আমরা লিফটে উঠে পড়েছি, আমরা এখন নেমে যাব। আর এখন যাব একটু রাজলক্ষ্মীর দিকে, একটু কাজ ছিল। তো আমরা বের হতে যেহেতু লেট করে ফেলেছি, তো রাজলক্ষ্মী তো 9টার দিকেই অফ করে দেয়। তো তেমন একটা কিছু খোলা পাই নাই। তো ওর বাবা একটু শপিংও করার ছিল। তারপর আমরা বার্গার কিংয়ে চলে যাই। তো আমার দেওরের জন্য বার্গার মানে পার্সেল বাসায় নিতে হবে, তো তাই আমরা ওর বাবা যে অর্ডার দিয়ে আসে, তো আমরা এই জায়গায় বসেছিলাম। তো এই তো আমার মেয়েরা বার্গার কিংয়ের মুকুট মাথায় দিয়েছিল। তো এই তো ওরা 2 বোন একসাথে বসেছিল। তো আমরা এখন বাসায় চলে যাব। আমাদের আজকে মানে বাসায় যেতে অনেক লেট হয়ে যায়, প্রায় 10টা বেজে গিয়েছিল এখানেই। আর রাস্তায় তো একটু জ্যাম ছিল হালকা, তো বাসায় যেতে 11টা বেজে যায় আর কি। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।